দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বামী শারদেশ্বনন্দজির লেখা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে পাঠ। আজ পর্ব 10। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহু। আজ মেয়েরা বিশেষ সহায়তা করিলেও রান্না ভোগ নিবেদন করিতে প্রসাদ পাইতে দেরি হইয়া গেল। ভক্ত দম্পতি স্বগ্রামে বর্ধমান চলিয়া যাইবেন, অনেক দূর। সেই রাত্রিও তাহাদের গাড়িতে চলিতে হইবে। আহারের পরই তাহারা মায়ের পদতলে প্রণমানন্তর স্নেহাশীর্বাদ লইয়া অশ্রুপূর্ণ নয়নে যাত্রা করিলেন। মাও পিছনে পিছনে আসিয়া কন্যাকে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও বিদায় দিয়া সদর দরজায় দাঁড়াইয়া অশ্রুপূর্ণ লোচনে পথের দিকে চাহিয়া রহিলেন, যতক্ষণ তাহাদের দেখা গেল। তাহারা দৃষ্টির বাহিরে চলিয়া যাইবার পর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ফিরিয়া আসিয়া নলিনী দিদির ঘরের বারান্দায় উত্তরাস্য হইয়া পা মেলিয়া কোলের ওপর হস্তদ্বয় রাখিয়া অত্যন্ত বিমর্ষভাবে মাটিতেই বসিয়া পড়িলেন। সারাদিনের পরিশ্রমে ক্লান্ত থাকিলেও ঘরে বিছানায় বিশ্রাম করিতে গেলেন না। স্থির দৃষ্টিতে বসিয়া আছেন দেখিয়া মনে হইল বিদায়ী বিদেশগামী সন্তানগণের কথাই ভাবিতেছেন। কিছুক্ষণ পরে জনৈক মহিলা দেখিতে পাইলেন ভক্তের স্ত্রী তাহার গামছাখানি ফেলিয়া গিয়াছেন। তিনি উহা মায়ের নিকটে লইয়া আসিলে মা অত্যন্ত দুঃখিত হইয়া খেদ করিতে লাগিলেন। দেখিয়া জনৈক সন্তান উহা হাতে লইয়া ছুটিয়া চলিলেন তাহাদের দিয়া আসিতে। তাহারা তখনও বেশি দূর যান নাই। গ্রামের প্রান্তে বারুজ্জে পুকুর পার হইয়া মাঠের পথ ধরিয়াছেন মাত্র। তাহারা গামছা দেখিয়া লজ্জিত হইলেন এবং সন্তানের নিকট কৃতজ্ঞতা প্রকাশপূর্বক গামছা লইয়া সহর্ষে আবার চলিতে আরম্ভ করিলেন। সন্তান ফিরিয়ার সংবাদ দিলে মায়ের মন প্রসন্ন হইল। মা তখনও সেইখানে বসিয়া আছেন শোকাচ্ছন্ন হৃদয়ে। স্বগত দু একটি উক্তি করিয়া হৃদয়ের তাপ কমাইতেছেন। সন্তানটি বাহিরের ঘরে বিশ্রাম করিতে যাইবেন, হঠাৎ শুনিলেন মায়ের শোকার্ত কণ্ঠে কান্নার উচ্চরব। আহা হা, বাছা আমার, কালকে সে স্নান করে পড়তে পাবে না। যখনই শাড়ি খুঁজতে যাবে তখনই মনে হবে মায়ের বাড়ি ফেলে এসেছি। সন্তান ব্যগ্র হইয়া ছুটিয়া মায়ের সম্মুখে গিয়া দাঁড়াইলেন। ভক্ত মহিলা স্নানান্তে আর্দ্র শাড়িখানি পুণ্য পুকুরের পাড়ে শুকাইতে দিয়াছিলেন। মনে নাই, যাইবার সময় ভুলিয়া ফেলিয়া গিয়াছেন। মা ব্যাকুল হইয়া কাঁদিতেছেন। এতক্ষণ যে শোকোচ্ছ্বাস হৃদয়ে চাপিয়া রাখিয়াছিলেন এখন তাহা ফুটিয়া বাহির হইল। খেদ করিতে লাগিলেন। একজন নিঃসন্তনা রূঢ়ভাবে বলিলেন, কোন দিক সামলায় এতগুলো কাচ্চা বাচ্চা? তাহার কর্কশ স্বর, কঠোর বাণী মায়ের শোকের মাত্রা বাড়াইয়া তুলিল। অশ্রু বর্ষণ করিতে করিতে ভগ্ন স্বরে বলিতে লাগিলেন, ভুল তো হওয়ারই কথা। মন কি ছেড়ে যেতে চায়? এক রাত থাকতে পেলে না, প্রাণ খুলে কথা বলতে পেলে না, ইত্যাদি। সন্তানটি কাপড়ের দিকে চাহিতেই নলিনী দিদি মুরব্বিয়ানার সুরে বলিলেন, এই একবার ছুটে এলো, আর যেতে হবে না। তারা এতক্ষণ অনেক দূর চলে গেছে। মায়ের দিকে চাহিয়া সন্তান স্থির থাকিতে পারিলেন না। শাড়িখানি হাতে লইয়া মাকে বলিলেন, বেশি দূর যাননি, এক্ষুনি দিয়ে আসছি। মার মুখ প্রসন্ন হইল। স্নেহস্বরে বলিলেন, বাবা, রোদ আছে, ছাতা নিয়ে যাও। ভক্তেরা অনেক দূর গিয়াছিলেন সত্য, জীবটে গ্রাম পার হইয়া বড় রাস্তায় প্রায় তাহাদের রাখা গাড়ির নিকটে।
ভক্তেরা তাহাকে দৌড়াইয়া আসিতে দেখিয়া অতীব বিস্মিত হইলেন এবং শাড়ি দেখিয়া তখন ভক্ত পরিবারের মনে পড়িল শাড়ি রোদে শুকাইতে গিয়াছিলেন, আনিতে ভুলিয়া গিয়াছেন। ভক্তেরা লজ্জা ও বিনয় প্রকাশ এবং আফসোস করিয়া বলিলেন যে এত কষ্ট করিয়া শাড়ি আনিবার প্রয়োজন ছিল না। সন্তান যখন মায়ের দুঃখ ও উদ্বেগের কথা জানাইলেন তখন প্রথমে তাহাদের মন বিস্মিত ও স্তম্ভিত হইল, পরে মাতৃস্নেহে দেহ পুলকিত ও হৃদয় বিগলিত হইয়া গেল। জয় মা! এ কি আর পাতানো মার সন্তানের প্রতি স্নেহ? এক মুহূর্তের দেখাতে এমন সম্পর্ক পাতানো সম্ভব নয়। এক মুহূর্তের মিলন, চোখের দেখা জীবনে আর হইবে কিনা কে জানে, কিন্তু যে স্নেহের স্পর্শ তাহারা পাইলেন তাহা চিরস্থায়ী অটুট। এ যেন মাতৃহারা পথে ঘোড়া সন্তান দীর্ঘকাল পরে মাকে পাইয়াছে। সম্ভবত মাঘের শেষ, শীতকালের অন্ত হইয়াছে, জড়সড় ভাব কাটিয়া গিয়াছে। মানুষ সকাল সন্ধ্যা রাস্তাঘাটে চলাফেরা করে। ময়মনসিংহ হইতে 4 জন ভক্ত আসিয়া মায়ের বাড়ি জয়রাম বাটিতে উঠিয়াছেন। তাহারা মায়ের শ্রীচরণাশ্রিত কৃপাপ্রাপ্ত। কিছুদিন পূর্বে মা ম্যালেরিয়ায় অসুস্থ ছিলেন, ভক্তদের যাতায়াত প্রায় বন্ধ ছিল। এখন আবার একটু সুস্থ হইয়া উঠিতে না উঠিতেই তাহাদের আসা যাওয়া আরম্ভ করিয়াছে। মাও কৃপা করিতেছেন। মায়ের অসুখের সংবাদে ভক্তগণ ব্যথিত উৎকণ্ঠিত ছিলেন, তাই এখন তাহাকে একবার দেখিতে আসিয়াছেন। 1-2 দিন থাকিয়াই চলিয়া যাইবেন। বেশি দিন থাকিলে মার কষ্ট হইবে। তাহারা সুদূর গ্রামাঞ্চলের লোক, আধুনিক শিক্ষায় সুশিক্ষিত বা খুব ধনী মানি গুণীও বলা যায় না, তবে খুব ভক্তিমান, সরল সাদাসিধে চালচলন। যিনি দলের মধ্যে প্রাচীন, তাহারও বয়স 40-এর নিচে মনে হয় এবং তাহার কিঞ্চিত শাস্ত্রজ্ঞানও আছে। কথাবার্তায় বোঝা গেল তিনি নেতৃস্থানীয়। মা সন্তানদের পাইয়া পরমানন্দিত। তাহাদের পরম সমাদরে গ্রহণ, স্নেহ সম্ভাষণ, খাওয়া থাকার সুব্যবস্থা করিয়া নিশ্চিন্ত। কিন্তু পরদিন বিকেলবেলা ভক্তগণ কামারপুকুর দর্শনের অনুমতি লইয়া তথায় যাত্রা করিবার পরই সামান্য বৃষ্টি হওয়ায় মা তাহাদের কষ্ট হইবে ভাবিয়া উদ্বিগ্ন হইলেন। তাহার পরদিন বিকালে ভক্তেরা ফিরিয়া আসিলে দেখা গেল মায়ের উদ্বেগ অমূলক নহে। বয়স্ক ভক্তটির জ্বর হইয়াছে। দেশ হইতে আসিবার সময়ই শরীর খুব ভালো ছিল না। কামারপুকুরের রাস্তায় বৃষ্টিতে ভিজিয়া জ্বর হইয়াছে। ভক্তগণ জয়রামবাটি হইতে কামারপুকুর যাওয়ার কালে তিনি সেখানকার সব দর্শনাদির কথা বলিয়া দিতেন। কখনো তাহাদের হাতে গৃহদেবতা রঘুবীর, শীতলা মাতার জন্য ফুল ফল মিষ্টি প্রভৃতিও পাঠাইতেন এবং ফিরিয়া আসিলে সেখানকার সমাচার কুশল সংবাদাদিও গ্রহণ করিতেন। জয়রামবাটিতে ভক্তগণকে সিংহবাহিনী দর্শন, পূজা, প্রার্থনা, মায়ের মাটি গ্রহণ করিতে বলিতেন। দেবী বড় জাগ্রতা, তাহার কৃপায় তাহাদের কল্যাণ হইবে। মায়ের মাটি সিংহবাহিনী মন্দিরের ভিত্তিমৃত্তিকা। ওই অঞ্চলে মায়ের মহৌষধ বিষণ্ণ বলিয়া পরিসিদ্ধ। মা প্রচলিত প্রবাদ সরলভাবে বিশ্বাস করেন। ভক্তগণের মুখে ঠাকুরবাড়ির দর্শন সমাচার পাইয়া খুশি হইলেন, কিন্তু অসুস্থ সন্তানটির জন্য বিশেষ চিন্তা উদ্বেগ হইল। মায়ের বাড়িতে দাতব্য ঔষধালয় আছে, হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া হয়।
ম্যালেরিয়ার জন্য অ্যালোপ্যাথিক প্রসিদ্ধ পেটেন্ট কুইনাইন ঘটিত ওষুধও কিছু কিছু থাকে। ঔষধ পথ্যাদির যথাসম্ভব সুব্যবস্থা হইয়াছে। মা ছেলের সুখ সুবিধার ব্যবস্থা তদবির করিতেছেন, সর্বক্ষণ খোঁজ লইতেছেন। ছেলের অসুখ সারিল না, বরং বাড়িয়া চলিল। সকলেই চিন্তিত হইয়া পড়িলেন। ছোট বাড়ি, অনেক লোক, রোগী রাখবার স্থান নাই, শৌচাদির ভীষণ অসুবিধা। তাহার উপর মায়ের ভাবনা, চিন্তা, উদ্বেগে তাহার দেহ আবার না অসুস্থ হইয়া পড়ে। ভক্তগণ স্থান ত্যাগ করিবার জন্য উৎকণ্ঠিত হইলেন। 2-3 দিন দেখিয়া রোগ না কমিলে পরামর্শক্রমে রোগীকে কোয়ালপাড়া আশ্রমে লইয়া যাওয়া স্থির হইল। রোগীও যাইবার জন্য বিশেষ আগ্রহান্বিত। মাকে এই কথা নিবেদন করিলে তিনি স্থির দৃষ্টিতে গভীরভাবে শুনিলেন, কিন্তু হ্যাঁ না কোনো মতামত প্রকাশ করিলেন না। অসুস্থ শরীরে ছেলের যাওয়া তিনি পছন্দ করিবেন না, জানা কথা, তবে আর তো কোনো উপায় নাই। এখানে রোগীর সুচিকিৎসা, কঠিন সঙ্গীদের থাকার অসুবিধা, এখানে রোগীর সুচিকিৎসা কঠিন, সঙ্গীদের থাকার অসুবিধা, স্থানাভাব, সদা সর্বদা ভক্ত অতিথি অভ্যাগত যাতায়াত করিতেছেন। কোয়ালপাড়ায় সরকারি ভালো ডাক্তারখানা আছে, আশ্রমে যথেষ্ট জায়গাও আছে, সবই সুবিধা। তদ্ভিন্ন মায়ের কষ্টের জন্যই অধিক ভাবনা। তাহার নিকট হইতে রোগীকে তাড়াতাড়ি সরাইবার আয়োজন হইল। যথাগ্নি দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। আজকের পর্ব এইখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা।